অর্থাৎ নিদ্রা যাওয়ার আগে কিছু আমল আছে, এগুলো আমল করার কারণে অনেক সময় ঘুমের ভিতর অনেকেই জাগ্রত অবস্থায় বা ঘুমান্ত অবস্থায় বিভিন্ন ভয়ে পেয়ে জ্বর আসে, বিভিন্ন জ্বরে আক্রান্ত হয়, অসুস্থতায় রোগে আক্রান্ত হয়, যেগুলো মানে যে আমরা দিনেতে যেগুলো কাজ করছি সেগুলোর কারণে আমাদের এগুলো রাত্রিবেলা আমাদের ঘুমের ভিতরে চলে আসে ভয়ঙ্কর রূপে। এগুলো থেকে মুক্তি পেতে ঘুমন্ত অবস্থায় যখন ঘুমিয়ে থাকি, অনেকেই বলে হুজুর আমি ঘুমিয়ে থাকলে হঠাৎ করে মনে হয় খাট থেকে অর্থাৎ বিছানা থেকে আমি নিচে পড়ে গেছি খুব জোরে, এরকম অবস্থায় উঠে আবার আমার বাচ্চা চিল্লি করতে লাগে, এরকম অনেকেই বলতে থাকে হুজুরের কাছে এসে রিপোর্ট দেয়, হুজুর একটু ঝাড়ফুঁক করেন। ভাই, হুজুরের কাছেও যাইতে হবে না, কোনো কবিরাজের কাছেও যাইতে হবে না। মূল কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটা আমাদের জন্য দিয়েছেন সেই কোরআনের ভিতরেই সমস্ত সমস্যার সমাধান রয়েছে। সেগুলো হচ্ছে, আপনি যখন ঘুমাইতে যাবেন রাত্রিবেলা এশারের সালাত আদায় করে খাওয়া দাওয়া করে যখন ঘুমাইতে যাবেন, নিদ্রাতে যাবেন, তখন আপনি ঘুমানোর পূর্বে অর্থাৎ ঘুমানোর আগে তখন দোয়া পড়বেন, যেগুলো ঘুমানোর দোয়া আছে সেটা পড়বেন। পড়ার পরে যখন আপনি ঘুমাইতে যাবেন, তো সেই অবস্থায় কুরআনুল কারীমে শুরুর দিকে আয়াতুল কুরসি, একটা প্রসিদ্ধ কোরআনের পৃষ্ঠাতে অর্থাৎ কোরআনের পাতাতে যে আয়াতুল কুরসিটা আছে সেটা আপনি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে শেষ পর্যন্ত পড়বেন। পড়ার পরে আপনি আপনার পুরো শরীরে ঝাড়ফুঁক করে নেবেন। এই আয়াতুল কুরসি এত ফজিলত, পুরো শরীরে ঝাড়ফুঁক করে নেওয়ার পরে আপনি শুয়ে পড়বেন। শোয়ার পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। সারা রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়ে যাবেন। সারা রাত আপনি ঘুমাইবেন, দেখবেন আপনার ঘুমানোর ভিতর কোনো সমস্যা হবে না, কোনো প্রকারের খারাপ স্বপ্ন দেখবেন না। আমি কসম করে বলতে পারি, আমি নিজেও এটার জন্য সাক্ষী এবং আমি নিজেও এটার উপরই আমল করি, এটার উপরই অবিচল আছি। কখনো আমার বিশেষ করে আমারও এরকম সমস্যা হয়। অনেক ক্ষেত্রে আমি ঘুমাইতে যাই, রাত্রিবেলা শুয়ে ঘুমাইতে যাই, হঠাৎ করে লাফ দিয়ে উঠে দেখি আমি মনে হয় বিছানা থেকে পড়ে গেছি, আবার চিল্লাচিল্লি করতে লাগে। আমার বাবা মা অনেকেই বলে, যেখানে যাই তখন তারা বলে। এই যে যখন আমি এই আমলটা করা শুরু করেছি, নিয়মিত আমল করা শুরু করেছি, তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। এই জন্য আয়াতুল কুরসির প্রতি বেশি আগ্রহী হন। অনেকে বাচ্চা বলে এরকম কান্না করে, ওরকম ভাবে কান্না করে, রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় চিল্লাহাল্লা করতে লাগে। ভাই, আপনার কারোর কাছে যাইতে হবে না, কোনো ডাক্তার দেখাতে হবে না, কোনো মেডিসিনও খাইতে হবে না। জাস্ট কোরআনুল কারীমের আয়াতুল কুরসি পড়েন। পড়ার পরে আপনার আরো বিভিন্ন সমস্যা আছে, এগুলো সমস্যার সমাধানের একমাত্র মূল উৎস হচ্ছে কোরআন। আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, পড়ে ফুঁক করে পানির ভিতর ফুঁক দিয়ে পানিটা খাইয়ে নেবেন, আল্লাহর নাম নিয়ে, দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আয়াতুল কুরসি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। গোটা জগতের মালিক আল্লাহ, আল্লাহর কাছে সমস্ত সমাধানের সব কিছু আছে। তো জাস্টলি আপনি যখন রাত্রে ঘুমাইতে যাবেন, জাস্ট সময় লাগবে না। আপনি পারেন না, কোরআন করতে পারেন না, বাংলাতে মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে সার্চ দিবেন, সার্চ বক্সে গিয়ে সার্চ দিয়ে আপনি আপনার সেটা বাংলা অনুবাদ অর্থাৎ বাংলাতে পড়বেন, বাংলা উচ্চারণ করে পড়বেন, মানে যে আরবি যেটা আছে ওইখানে বলবেন বাংলা উচ্চারণ, তাহলে চলে আসবে আয়াতুল কুরসিটা। ওটা আপনি নিজে পড়ে নিজের শরীরে, পুরো শরীরে এরকম ভাবে ফু দিয়ে সারা শরীরে, তারপরে আপনি ঘুমিয়ে যাবেন। দেখবেন আল্লাহ তাআলার কসম, অর্থাৎ সময়ের কসম, ওয়াল আসর ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, সবকিছু কসম খেয়ে নিলাম, আমি নিজেও সাক্ষী, তারপরেও আপনাদেরকে বলে দিলাম। এটা হচ্ছে আমল করেন, দেখবেন আপনার ঘুমন্ত অবস্থায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা।